এক্সামিনার ছিলাম, অর্থাৎ আমাদের আন্ডারে অনেক এক্সামিনার থাকতেন, তারা খাতা দেখার যে পদ্ধতি গুলো সেগুলো আমাদের বলে দিতে হতো, সেই অনুযায়ী খাতা দেখা হতো। যাই হোক, সেটার পরের কথা, মানে আমি গভীর ভাবে দেখেছি ছাত্রদের কোথায় ভুল হয়, কি ভুল হয়, কেন ভুল হয়, কোথা থেকে করলে কি নম্বর পাবে এবং কত সহজ পদ্ধতিতে নম্বর পাওয়া যায় সেইগুলো। কিন্তু আমি ভয় দেখাতে চাইছি না, কিন্তু 2017 যে নতুন সিলেবাসে তোমরা পরীক্ষা দেবে মাধ্যমিক বছর এবং 2018-19 যা এখনো পর্যন্ত যা ঠিক আছে, 17 প্রথম চেঞ্জ হচ্ছে, সেটা খুব শক্ত হয়েছে। 100 পাওয়ার যে ব্যাপারগুলো মুড়িমুড়কির মতো ছিল, প্রচুর 100 পাওয়ার ছেলে আমাদের স্কুলেও থাকতো, সব জায়গায় থাকতো, সেইটা কিন্তু এবারে সেই ভাবনাটা হবে না। এবং অনেকগুলো বিষয় নতুন ভাবে যুক্ত হয়েছে, সেই জন্যই আমি নবকুমার বাবুকে বলেছিলাম যে গ্রামাঞ্চলের ছেলে মেয়েদের কাছে কিভাবে আমি সহজে যেতে পারি, কিভাবে তারা উৎসাহিত হতে পারে। এবছর অন্তত শুরু হোক, পরের বছর যারা ট্রেনে পড়ছে তাদের নিয়ে আমার করার ইচ্ছা আছে, এবং বেশ কয়েকটা বার করতে পারলে দেখা যাবে তারা সত্যিই অঙ্কে উপকৃত হবে। আমি সরাসরি আমার যে ঘন্টা দেড়েক দুয়েক সময় লাগবে, আমি সরাসরি সেই জায়গায় চলে যাচ্ছি। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এরকম যে সারা পৃথিবীতে এই অঙ্ক নিয়ে জটিলতা, অঙ্ক নিয়ে ভীতি মানুষের মধ্যে আছে, চিরকাল ছিল। যারা অঙ্ক পড়তো তারা অঙ্ক পড়তো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অঙ্কটা কবে ছেড়ে দেব, মাধ্যমিক পরীক্ষা যদিন হয়েছে, মাধ্যমিক পরীক্ষায় হয়ে গেলে ব্যাস অঙ্ক আর লাগবে না। আগে যখন 9 থেকে সায়েন্স আর্টস কমার্স হতো, 8টা পর্যন্ত পাস করলে কবে অঙ্কটা ছেড়ে দিয়ে আর্টস নিয়ে পড়বো বা কমার্স নিয়ে পড়বো, যাতে করে আর অঙ্ক করতে হবে না, এটা চিরকাল আছে। তার মধ্যে আরো একটা অংশ বেশি করে আছে, যারা মেয়েরা মধ্যে, ছাত্রীদের মধ্যে অঙ্ক ভিত্তিতে একটু বেশি কাজ করে। তার জন্য কিন্তু ছাত্রীরা বা এই ছাত্ররা এরা দায়ী নয়, দায়ী হচ্ছে আমরা মাস্টারমশাইরা। আমরা প্রথম থেকে অঙ্কটাকে ঠিক ঠিক শেখাতে পারি না, বোঝাতে পারি না, তার জন্যই অঙ্ক ভীতি তৈরি হয়। আমি যেটা বলবো বারবার করে, যে অঙ্ক কিন্তু মুখস্থ করার কোনো ব্যাপার নেই। অঙ্ক মুখস্থ করতে বলি বলেই আমরা মাস্টারমশাইরা অঙ্কের ভীতিটা বাড়ে। যে কোনো এইটা বুঝবার ব্যাপারটা, বোঝানোর ব্যাপারটা আমরা করি না বলেই এই অঙ্ক নিয়ে ভীতি এবং অঙ্ক পরীক্ষায় খারাপ হয়। এতদিন পর্যন্ত তোমরা জানো কিনা জানি না, 2009 সাল থেকে মাধ্যমিকে অঙ্ক এবং ইংরেজিতে ওরাল শুরু হয়েছে। ওরাল শুরু হওয়াতে পাস করাটা অনেক ক্ষেত্রে সহজ হয়ে গেছে। তাহলে আমাদের কতই পাঁচ নম্বর, আগে 34-এ গ্রুপে পাস ছিল, অঙ্ক কোনো রকমে 20 পেতে হতো, কোনো ওরাল ছিল না। তো কিভাবে অঙ্কটা 20 পাওয়া যায়, অন্যগুলোতে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সে আমরা বেশি তুলে নিয়ে করতে পারতাম। কিন্তু এইখানে আমরা দেখছি যে 5 নম্বর 25 হয়ে গেছে এখন তোমাদের। 10 নম্বর স্কুল থেকে প্রায় সবাই পেয়ে যাবে আশা করা যায়। আমার স্কুলে অন্তত আমি সবাইকে, যখন ওরাল ছিল সবাইকে দিতাম 10-এ 10, সব সাবজেক্টে সব দিতাম, এবং তাহলে রইল 15 নম্বর। এই যে এইগুলো সহজ হয়েছে, কিন্তু হঠাৎ দেখলাম এই 2017 তোমরা যেটা পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে এই 15 নম্বর তোলাটাও খুব শক্ত হয়ে গেল। 15 নম্বর তুলতে হবে, জানি না কিভাবে সব নিয়ে পড়াবে। বিশেষ করে তোমরা শহরাঞ্চলের ছেলেরা 15, 20, 50, 25, 30, 50, 40, 60, 70 পাবে। 100 পড়াটা এবারে একটু জটিল হবে। যাই হোক, দীর্ঘদিন ধরে আমি দেখেছি যে কোথায় ভুল টুল হয়, সেইগুলোকে আমি লক্ষ্য করাবো। আর তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই পেয়ে গেছো যে কোন সাবজেক্টে এই কোনখান থেকে, কোন বিষয় থেকে বীজগণিত, পাটিগণিত কটা করে প্রশ্ন থাকবে, সবাই জানো? সেইটা তোমাদের সংগ্রহ করতে পারবে। এখনো যে সময় আছে, যদি মনে করো যে জানি না, স্কুলে জানিয়ে দেওয়ার কথা, টেস্টে সেই অনুযায়ী এসেছে, আমার সেটাও একটা ইয়েতে ওয়েবসাইটে দেওয়া আছে। আর এইটা আমি আগে পাঠিয়ে দিয়েছিলাম যে কিভাবে আসবে। এটা তো বইয়ের যখন এই যে পয়সা দিয়ে, বেশি পয়সা দিয়ে কিনতে হবে না,
4-5 টাকা খরচা করলেই বা এরা যদি সেরকম ভাবে সংগ্রহ করে সবাইকে দিতে পারে, যদি পড়ো মনে করো যে কোথায় কিভাবে আসবে, কি প্রশ্ন আসবে, কিভাবে উত্তর দিতে হয়, সেইটা দেওয়া আছে। আমার ওয়েবসাইটেও দেওয়া আছে, সেটা গত কয়েক বছর ধরেই দেওয়া থাকতো, এবারে নতুন সিলেবাসে সবগুলো দেওয়া আছে। দুটো প্রশ্নও দেওয়া আছে সেই ওয়েবসাইটে যে কিভাবে আসবে প্রশ্ন, নমুনা প্রশ্ন, মানে যেভাবে তোমরা টেস্ট পরীক্ষা দিয়েছো, অনেক জায়গায় টেস্ট পরীক্ষাতেও এই পুরনো হঠাৎ করে চেঞ্জ করেছে তো কোশ্চেন প্যাটার্নটা। আগে যেমন 16 নম্বরের এমসিকিউ ছিল, সেটা কমে হয়েছে 5 নম্বর, এই 6 নম্বরে ছিল। শূন্যস্থান পূরণ একটা আধটা থাকতো কি থাকতো না, এখানে শূন্যস্থান পূরণ 6টা থাকবে, 5টা করতে হবে, এরকম দিয়েছে। ট্রু ফলস, সত্য কি মিথ্যা, তুমি আন্দাজে লিখলে কিছুটা ঠিক হতে পারে, ভুল হতে পারে, কিন্তু না তুমি করে দেখালে তো হবে না, বা কাউকে না কাউকে তো করতে হবে। যদি একজন করে বাকিগুলোও দেখে, সেইটা ঠিক করতে অনেক সময় লাগবে। কাজেই মানে অঙ্ক বিষয়ের ক্ষেত্রে ব্যাপারটা আমার মনে হয়েছে যে খুব জটিল হয়ে গেছে। সেই জন্য তোমরা একটু মন দিয়ে শুনবে, তারপরে তোমরা প্রশ্ন করবে, যেটুকু শোনার পর তাহলে বুঝতে পারা যাবে যে কি কি বিষয় আসবে, কোথা থেকে আসবে। আমি বলবো এখানে যদি কেউ থাকে, আমি আগে পাঠিয়ে দিয়েছিলাম যে এইটা যদি তোমাদের প্রত্যেকের কাছে থাকে একটা করে কপি, সেটা তো আজ না হলে কাল তুমি কার দিতে পারবে। কারণ 22শে ফেব্রুয়ারি পরীক্ষা আরম্ভ হচ্ছে, মাধ্যমিক। হ্যাঁ, এই সময় বিভিন্ন সময় টিভিতে প্রোগ্রামও হবে। আমিও চেষ্টা করেছিলাম যে এটা যদি ভিডিও তুলে রাখা যেত। আমি এটা প্রথম করছি, এর আগে করিনি, তারপরে আবার এবার শুরু করব। তাহলে সেই সময়ের মধ্যে সেইটা আবার যদি দেখতে পাও, শুনতে পাও, আরো ভালো লাগবে। এখানে যে যতটা মনে রাখতে পারবে, তারপরে এইটা একটা করে কপি আমি নবকুমার দাকে বলবো বা এখানকার কর্মকর্তাদের বলবো একটা করে কপি জেরক্স করে নিতে পারলে পরে পরীক্ষার আগের দিন পর্যন্ত কাজে লাগবে, সেইটা পড়ে সেই ব্যবস্থাটা করতে পারবে। কেমন? আমি যেটা বললাম, তাহলে যেটা বললাম সেটা তোমার সবাই জানো যে 25-এ পাস হয়েছে, 25% পেলেই পাস। তারপরে কিভাবে সেগুলো তৈরি হবে সেই অনুযায়ী আমি বলতে শুরু করব। এখন তোমরা জানো না ধরে নিয়ে আমি বলছি যে পূর্ণমান 100 অঙ্কে, অঙ্ক আসলে সাবজেক্ট নয়, সাবজেক্টের নাম হচ্ছে গণিত। হ্যাঁ, অঙ্ক হচ্ছে ইজ এ পার্ট অফ ম্যাথমেটিক্স, মানে একটা অংশ হচ্ছে গণিতের, এক একটা অঙ্ক বলা। সেই জন্য আমরা একদিন পর্যন্ত যা জানি সেটা একটু মাথায় রাখতে হবে। ডিকশনারিতে বা প্রশ্নপত্রে গণিত কথাটা লক্ষ্য রাখতে হবে। ম্যাথমেটিক্সের যে বাংলা হচ্ছে গণিত, গণিত শাস্ত্র। সেই জন্য অঙ্ক ব্যাপারটা নিয়েই তো সবাই সব জানে, অঙ্কে দুর্বল, অঙ্ক হচ্ছে না, দেওয়া ছেড়ে দে, অন্য কোনো হবে না। সেই জন্য বিষয়টা একটু খেয়াল রাখবেন। অনেক পরিবর্তন হয়েছে 2017 সাল থেকে, কিন্তু সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছে। আমি প্রথমে বলে যাচ্ছি, একটু একটু করে এগুলো নোট করার দরকার হলে অনেক সময় লাগবে, কিন্তু তোমরা শুনে যাবে। আমার মনে হচ্ছে আমার এইটা এই সম্পর্কিত কিছু বইও আছে, আমার লেখা বই 2017 জন্য। জানি না খুব কম পয়সায় কিছু মানুষ যদি কিনতে পারে, যদি এরা কেউ কন্ট্রিবিউট করে, কারণ বইটা বের করেছি এই বছরই। সেইটা কি করতে পারবে সেটা ওদেরকে কথা বলবো, যে তোমাদের ছেড়েও যদি আগামী বছর যারা ট্রেন দেবে তাদেরকে দিয়ে দিতে পারে, তাও সুবিধা হবে, সেই ধরনের কথা বলবো। তাতেও এইগুলো সব করা আছে, মানে সাক্ষাৎকার দেওয়া আছে। তাহলে 100-র মধ্যে 10 নম্বর অন্তর্বর্তী মূল্যায়ন, যেটা তোমাদের অলরেডি নম্বর চলে গেছে। হ্যাঁ, পরের কাছে 90 নম্বর লিখিত মূল্যায়নের মধ্যে এমসিকিউ থাকবে 6টা। এমসিকিউ থাকবে 6টা, 6টাই করতে হবে, এখানে কোনো অল্টারনেটিভ নেই। এমসিকিউ এর উত্তর, এমসিকিউ মানে একটু জানো, অন্তও বলে যাবো যে এমসিকিউ মানে হচ্ছে 4টে উত্তর দেওয়া থাকবে, একটা উত্তর সঠিক, সেইটা চিহ্নিত করতে হবে। কিন্তু এটা কেউ চিহ্নিত করার পরে যে প্রশ্নগুলো আমি দেখেছি, সরকারি বইয়েও তোমরা দেখেছো, প্রশ্নগুলো কিন্তু না করে পড়া যাবে। এবং এইটা এবার মনে রাখবে, প্রশ্নগুলো কোথা থেকে থাকবে সেটাও এখানে লেখা আছে, বইতেও লেখা আছে। আমি এখানে প্রকাশ করবো, এইটা অন্তত ইজি হবে, কেউ কেউ দিতে পারলে বা কেউ যদি কন্ট্রিবিউট করে দিতে পারে একটা কপি। এর আগে আমি দিয়েছিলাম, এটা দেখে করতে পারলে অঙ্ক কিন্তু অনেক সহজ হয়ে যাবে।
এমসিকিউ 6 নম্বর কোথা থেকে থাকবে সেটাও বলে দেওয়া আছে। যে 6টা বিষয় আছে, 6টা মানে পাঠ্যসূচির বিষয় 6টা আছে, জানো তো? না, সেই 6টা হলো পাটিগণিত। বাবা আমরা কিন্তু চিনি ছড়া খাবো কি করেছে মনে আছে? দেখেছি তাহলে বুঝানি আমাদের হ্যাঁ পরে খাবো একটু চিনি ছড়া খাবো। আচ্ছা, তাহলে গণিত বিদ্যার যে পাঠ্যাংশ কি কি তোমরা জানো সবাই। তোমরা বলি কি প্রথমটা হচ্ছে পাটিগণিত, দ্বিতীয়টা হচ্ছে বীজগণিত। তোমাদের যে বইয়ে কিন্তু খানিকটা পাটিগণিত, খানিকটা বীজগণিত, আবার পরে পাটিগণিত, মানে এইভাবে তৈরি করে। তারপর আবার জ্যামিতি, আবার পরে স্ট্যাটিস্টিক্স, আবার পরে এইভাবে বইটা আছে। বই পড়েছো। আমি যেটা করেছি, যেটা বলেছি, যেটা প্রশ্নপত্রে থাকবে সেই বইটাই চ্যাপ্টার করা বলেছি। হ্যাঁ, পরীক্ষার পরে যেহেতু টেস্ট পরীক্ষা দিয়েছো, অধিকাংশ যে কিভাবে আসবে সেই ধারণাটা হয়েছে। তাহলে প্রথমটা হচ্ছে পাটিগণিত, 2 নম্বর হচ্ছে বীজগণিত, 3 নম্বর হচ্ছে জ্যামিতি, 4 নম্বর হচ্ছে ত্রিকোণমিতি, 5 নম্বর পরিমিতি, 6 নম্বর রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স। নতুন সাবজেক্ট, অনেক মাস্টারমশাইরা আমরাও যারা ম্যাথমেটিক্স এমএসসিও করেছে তারা স্ট্যাটিস্টিক্স কোনদিন পড়েনি। কাজেই তারা যদি কমার্সের মাস্টারমশাইরা বরঞ্চ স্ট্যাটিস্টিক্সের সম্বন্ধে ধারণা আছে। আর যারা এডুকেশনাল মাস্টার ডিগ্রি করেছে আমাদের মতো কেউ বা বিএড করেছে মেন্টাল সায়েন্সের স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে কিছু কিছু এইসবগুলো ছিল, তারা করাতে পারবে। কাজেই তোমাদের যে সাহায্য করবে পরীক্ষার হলে গার্ড বা কিছু, তারা কিন্তু এই বিষয় নিয়ে তারা করতে পারবে না, সাহায্য করতে হবে। তোমাদের কিছু কিছু জিনিস ভেবে রাখতে হবে, বারবার ভেবে রাখতে হবে যে এইগুলো আমাদের উত্তর করতে হবে, নম্বর না হলে কমে যাবে। 100 ক্ষেত্রে নম্বর গুলো কমে যাবে। কেমন? তাহলে আমি কি বললাম? তাহলে 6টা বিষয় থেকে প্রতিটা বিষয় থেকে একটা করে প্রশ্ন এমসিকিউ থাকবে, 6টাই করতে হবে এবং 4টে উত্তর এমন ভাবে দেওয়ার কথা, জানি না সবটা ঠিক ঠিক কেউ প্রশ্ন করতে পারবে কিনা, এমন ভাবে দেওয়ার কথা যে সব উত্তরগুলোই সঠিক মনে হবে। এই জন্য এটাকে এমসিকিউ বলে, সব উত্তরগুলোই সঠিক মনে হবে এমন ভাবে থাকবে। তাহলে তুমি যদি না করো তাহলে পারবে না। হ্যাঁ, যদি তোমার করা থাকে তুমি লিখে দিলে এ বি সি ডি 4টার মধ্যে কোনটা এ উত্তর, রাতে এতে দিয়ে দিলে। আরে এখানে কোনো রাতের দরকার নেই, বলে দিয়েছে। পরীক্ষার হলে যেমন খাতা দেখবে, এই পরীক্ষার পরে যেমন খাতা দেখবে, সেখানে বলে দেওয়া আছে কোনো অল্টারনেটিভ থাকবে না আর কোনো লাভের দরকার হবে না, উত্তরটা লিখলেই নম্বর পাওয়া যাবে। এই যে নম্বর যেটা পাওয়া যাবে 5, 5-এ 10 আর 6-এ 16, এই 16 নম্বরের জন্য কোনো লাভ দরকার হবে না। কিন্তু আমরা যদি লাভ না করি তাহলে অঙ্কটা করতে পারবো। কাজেই যদি তোমার করা থাকে তুমি উত্তরটা লিখে দিলেই পারবে যে 1, 2, 3, 4-এর মধ্যে কোনটা উত্তর, উত্তর লিখলেই নম্বর পাওয়া যাবে। একমাত্র এই প্রশ্নগুলোই উত্তর লিখলেই নম্বর পাওয়া যাবে। একের দাগের প্রশ্নগুলো 1, 2, 3, এই 3টে দাগের প্রশ্ন, একের দাগে এমসিকিউ 6টা থাকবে, 6টাই করতে হবে। প্রতি বিষয় থেকে একটা করে থাকবে, বলে দেওয়া আছে বোর্ডের যে স্ট্রাকচার, সব ওয়েবসাইটে দিয়েছিল, সেগুলো থেকে দেখে করেছি যে বীজগণিত থেকে একটা, পাটিগণিত থেকে একটা, ত্রিকোণমিতি থেকে একটা, পরিমিতি থেকে একটা, স্ট্যাটিস্টিক্স থেকে একটা, সবের থেকে একটা। কেমন? তারপরে আলোচনা করা যাবে কিভাবে হচ্ছে। তাহলে এটা হলো প্রথম যে প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে কিভাবে প্রশ্ন থাকবে সেই নিয়ে। তাহলে বোঝা যাচ্ছে একটা করে থাকবে এবং প্রশ্নগুলো তোমরা নিজে অলরেডি দেখেছো টেস্ট পরীক্ষার সময় যে 6টা প্রশ্ন ওইভাবেই ছিল, তার মধ্যে উত্তর কটা কি হয়েছে, ঠিক হয়েছে বা কিভাবে করতে হবে সেটা নিশ্চয়ই। 4টে উত্তর এমন হয়ে দেওয়া থাকবে মনে হয় 4টেই সঠিক, না করে বলা যাবে না, সেসব কিছু উদাহরণ দিয়ে দেখা যাবে। 2-এর দাগের হচ্ছে ওই 6টাই প্রশ্ন থাকবে, সেই শূন্যস্থান পূরণ, মানে মাঝে একটা ফাঁকা অংশ আছে, সেটাকে তোমাকে পূরণ করতে হবে। নিশ্চয়ই দেখেছো, পড়েছে, সেভাবে প্রশ্ন করেছে তো এবারে। তাহলে 6টা প্রশ্ন থাকবে, 5টা করতে হবে, এখানে একটা অল্টারনেটিভ আছে যে 5টা করতে হবে, 6টার মধ্যে একটা। তাহলে 6টা থেকেই একটা করে প্রশ্ন, সব বিষয় থেকে একটা করে প্রশ্ন। বীজগণিত, পাটিগণিত, শূন্যস্থান পূরণের ধারণা তোমাদের হয়ে গেছে, তাই শূন্যস্থান পূরণ সেইটা পূরণ করতে হবে। তাহলে যখন এবার দেখবে কিরকম 2-এর দাগের 1,
শূন্যস্থানটি লিখে দিলেই হবে। যে কোথা থেকে করেছো কি করেছো না, কিন্তু তুমি রাফ না করে অঙ্কের ক্ষেত্রে শূন্যস্থান পূরণ ফিল আপ করতে পারবে না। জানা থাকলে তুমি করতে পারবে। এবং সেখানে দেখছি কিছু কিছু জায়গায় যেমন মিনের ফর্মুলা কি বলতে যে দাগ দিতে দিয়ে দিয়েছে, মিনের ফর্মুলা কি হবে সেটা এরিথমেটিক মিন মানে তোমার যৌগিক গড়, তাহলে সেইটা তোমাকে মনে রাখতে হবে। অ্যাসিউম মিন থেকে কি করে করা যায়, কি করে করা যায়, কল্পিত গড় থেকে কি করে করা যায়, বাংলা বলে পড়লে এগুলো দেখতে হবে। যাই হোক, তাহলে বোঝা যাচ্ছে শূন্যস্থান পূরণের ক্ষেত্রে তোমরা অলরেডি প্র্যাকটিস করেছো, কিন্তু সব বিষয়গুলোই ভেবে নিয়ে করতে হবে। 3 নম্বর থাকে সত্য না মিথ্যা। একটা বিবৃতি দিয়েছে, সেটা সত্যি না মিথ্যে কিভাবে হবে, সত্যি না মিথ্যা কিভাবে থাকবে। অর্থাৎ এই প্রশ্নটাকে এটা না করে বলতে হবে বা কাউকে না কাউকে বলতে হবে। যেমন আমি একটা প্রশ্ন বলছি, একটি শিশুর ওজন প্রতি বছর, দেখো কিরকম ভাবে পড়ছে, কি করে 1 নম্বরের প্রশ্ন কি করে কে করবে যদি না করা থাকে। একটি শিশুর ওজন প্রতি বছর 10% বাড়ে। শিশুর বর্তমান ওজন 10 কিগ্রা হলে 2 বছর পর তার ওজন হবে কত? 4 কিগ্রা। এরকম করবে না করে তো করার উপায় নেই। যদি করাও থাকে আর এখানে যদি কোশ্চেনের 10 কিগ্রার জায়গায় 15 কিগ্রা হয়, 10 কিগ্রা হলে একটু তাড়াতাড়ি হবে, কিন্তু কিছু তো করতে হবে। যত সংক্ষিপ্ত হোক, একটু না করলে যারা ভালো ছেলে মেয়ে যারা মনে করো নিজেরা করবো, তাদের আন্দাজে এই 4টে উত্তর দেওয়া থাকে আগেরটায়। সেখানেও তাই দেখেছি আমি যে এর মান কত বলে বীজগণিতে ছিল x² + 3x + a² পূর্ণবর্গ হবে। এবার এখানে 4টে মান দিয়ে আছে, আর 4টের মান বসিয়ে করা যায়, সে তো অনেক ইয়ে, কিন্তু নিয়মটা জানা থাকলে সেটা করে উত্তরটা এখানে বসানো যাবে। এবং মনে হবে এমন যে একটা প্লাস হাফ আছে, একটা মাইনাস হাফ আছে, একটা প্লাস মাইনাস হাফ আছে, কোনটা হবে, আর কোনোটাই হবে না সেটাও বলে দেওয়া থাকবে। তোমার অর্থনীতি যখন কোনো জায়গায় ভুল হবে মনে হয় তাহলে কোনোটাই হবে না, হবে এইটা হচ্ছে না। মানে এত জটিল বিষয়, এমসিকিউ সম্বন্ধে আগে কোনো ধারণা ছিল না। মাধ্যমিকের যারা পরীক্ষা দিয়ে মাস্টারমশাইরা এসছে তাদের এমসিকিউ সম্বন্ধে ধারণা নেই, সবগুলোই এমসিকিউ হয়, শূন্যস্থান পূরণ নয়, কিছুই নয়, এমসিকিউ দিয়ে প্রশ্ন হয় যে কোনো চাকরির পরীক্ষা, যে কোনো পরীক্ষা। কিন্তু তোমাদের ছাত্রছাত্রীদের কাছে একবারে নূতন। তাহলে বুঝতে পারছো, যেমন xy এর গসাগু সমান j হলে xy এর লসাগু কত হবে? এই শূন্যস্থান ড্যাশ হবে ড্যাশ। এখানে এমসিকিউতে তবু তোমার একটু ধারণা আছে 25%, 4টের মধ্যে একটা কি করতে পারে, কিন্তু এখানে তোমার সোজাই করতে হবে। এই xy এর গসাগু হচ্ছে xy এর গসাগু j, তার মানে কি xz আর yz হচ্ছে সংখ্যা দুটো, হ্যাঁ গসাগু দিয়ে তো এটা হয়। আর লসাগু কত হবে xyz। সেইটা যদি মনে থাকে, এরকম ধরনের প্রশ্ন, সহজ প্রশ্ন, কিন্তু তুমি যদি একটু না মাথা ঠিক রাখো তাহলে তুমি অ্যান্সারটা নিতে পারবে না। এখানে হবে ড্যাশ বলেছে xy হবে, বুঝতে পারছো? এরকম ভাবে তোমাদের করতে হবে। এবং সবই কিন্তু এখানে বলে দেওয়া আছে যে তোমাদের সিলেবাস হচ্ছে শুধু 10, কিন্তু এমসিকিউ, শূন্যস্থান পূরণ আর অবজেক্টিভ বা ট্রু আর ফলস এর ক্ষেত্রে কোন সিলেবাস 10 পর্যন্ত যা কিছু আছে 1 থেকে সবই তার সিলেবাস। অর্থাৎ কোনটাই ভুললে সেটা দিলে এইটার ক্ষেত্রে এমসিকিউ, অবজেক্টিভ আর এই শূন্যস্থান পূরণ আর ট্রু আর ফলস এর ক্ষেত্রে এখানে কিন্তু কোনোটা বাধা নেই, এটা মাথায় রাখবে। অনেক সময় ওরা বলে দিয়েছে শুধু ট্রেনের সিলেবাস অনুযায়ী হবে, ট্রেনের সিলেবাস অনুযায়ী হবে না। কিন্তু অবজেক্টিভ এই সবগুলোর ক্ষেত্রে পুরোনো জিনিসগুলোই 9, 8, 7, 6, 5 এমনকি মৌলিক সংখ্যা দিয়েও প্রতি বছরই পরে বলে 9, 10 সিলেবাস। যেমন ধরো সবচেয়ে 2 অঙ্কের সবচেয়ে বৃহত্তম মৌলিক সংখ্যা কি, এতগুলো দিয়ে দিল, কোনটা হবে? জোর বিজোর রাখলে 97 হবে 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা। অনেকবার মাধ্যমিক পরীক্ষাতেও পড়েছে আগে ওই অবজেক্টিভে 1 নম্বরের প্রশ্ন, এইখানে শুধু এমসিকিউ দিতে পারে। তাহলে এটাও মাথায় রাখতে হবে যে কিছু কিছু বিষয় একবারে ভুলে গেলে যদি আন্দোলন করেও লাভ নেই যে এটা 1 থেকে দিয়েছে কি 5 থেকে দিয়েছে, সেইগুলো মানে নিজেকে যতটা সম্ভব পরিশীলিতভাবে তৈরি করতে হবে। তার জন্য কিছু প্রশ্নপত্র, কিছু বিষয় পড়তে হবে।
নিজেরা প্র্যাকটিস করতে হবে। তো চ্যাপ্টার তোমরা করেছো, সব বই পেয়েছো, টেস্ট পেপার পেয়েছো, এ করে করে দেখা, যে যদি মনে হয় যে ওইটা আমার ওখানে পড়েছে করা ছিল, তাহলে চট করে লিখে দেবে, নাহলে সময়ও পাবে না। আর যে না থাকলে কিছু মিনিমাম জিনিস তোমাকে করতে হবে, তাই না? না হলে তুমি পারবে না সবটাই। এইখানে প্রথম প্রশ্নে যেটা লেখা থাকবে সেটা তোমাদের সব প্রশ্নেতে ওরা লিখতে পারেনি, আমি সেটা করে দিয়েছি যে কি থাকবে শেষের প্রশ্নটায়। বলেছে প্রথমে তো লেখা থাকবে যে নমুনা প্রশ্নপত্র, যেমন ম্যাথামেটিক্স, গণিত, এসব লেখা থাকবে, বিষয় গণিত, পূর্ণমান 90, সময় 3 ঘন্টা 15 মিনিট। তোমাদের সবাই দিয়েছে টেস্টে, হ্যাঁ 3 ঘন্টা 15 মিনিট, কিন্তু প্রথম 15 মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য, লেখার জন্য নয়। এমসিকিউ এর উত্তরগুলি এবং সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নগুলির উত্তর প্রশ্ন সংখ্যা লিখে উত্তরপত্রের প্রথম দিকে ক্রমানুযায়ী করতে হবে। প্রথমে একের হয়তো উত্তরটা হচ্ছে বি, এবিসিডি থাকে না, তাহলে বি একের 2 লিখবে, হয়তো উত্তরটা সি, সি লেগে যাবে। ক্রমানুযায়ী লিখতে হবে, 1 2 3 4 5 6, 6টাই করতে হবে এমসিকিউ, একের দাগের 6টা। কেমন বুঝতে পারা যাচ্ছে? আচ্ছা, প্রয়োজনীয় রাফ এবং চিত্র অঙ্কন, মানে জ্যামিতির ক্ষেত্রে ছবি আঁকতে হবে, নিয়ে বলতে পারা যাবে, সেইটা ডান দিকে রাফে করতে হবে, ডান দিকে। সেই উত্তরপত্র যেটা দেবে তোমাকে, সেই উত্তরপত্রের ডান দিকে, তাহলে একটু শুধু লিখতে হচ্ছে তো, একের এ লিখলে অ্যান্সার হয়ে গেল, হ্যাঁ ছোট হাতের এ যেমন ওটা থাকবে, আর ডান দিকে রাফটা করতে পারা যাবে। যদি দরকার হয় রাফ আর ছোট একটু করে একটু করতে হবে, যদি দরকার হয়, যারা নিজেরা করবে বলে ঠিক করেছো তাদের করতে হবে, বা করা যায় বলে কম সময় নিয়ে করতে হবে। কোনো প্রকার সরণি বা গণকযন্ত্র ব্যবহার করা যাবে না, চার্ট আছে, ফোন আছে, ক্যালকুলেটর আছে, এগুলো ব্যবহার করতে পারবে না, বলে দেওয়া থাকে। আরেকটা জিনিস, প্রয়োজন মতো গ্রাফ পেপার দেওয়া হবে। প্রয়োজন মতো গ্রাফ কিসে করবে? ওই ওজাইভ যদি কেউ আঁকে তখন গ্রাফ পেপার দেবে, সেই গ্রাফ পেপার যদি কেউ করেছে, ওজাইভটা 3টে প্রশ্ন থাকবে স্ট্যাটিস্টিক্সে, বলে দেবো 2টো করতে হবে, ওজাইভ না করলেও করা যায়, আর ওজাইভ করতে বলে তখন গ্রাফ পেপার লাগবে, আর কোনো জায়গায় গ্রাফ পেপার লাগবে না, অর্থাৎ গ্রাফ পেপারটা এবারে বাদ হয়ে গেল। গ্রাফ তোমরা 9-এ করেছো, অসমীকরণ হয়ে গেছে, সমীকরণ হয়ে গেছে, অতএব ওইটা আর থাকবে না, কেমন? অতএব এইটা লেখা থাকে প্রয়োজন মতো, যার প্রয়োজন হবে। কেউ যদি মনে করে আমি ওজাইভটা করবো, হ্যাঁ মিন, মিডিয়ান, মোড এগুলো পড়েছে, ওজাইভ পড়েছে, কোনটা করবো সেটা মনে দেওয়া হবে। মনে রাখবে, প্রথম 15 মিনিট প্রশ্নপত্র দেখা বা পড়ার জন্য, প্রথম 15 মিনিটে তোমায় কিছু লিখতে দেবে না, কেমন? থাক না, 3 ঘন্টা 15 মিনিট হবে। 12টায় যদি প্রশ্ন দেয়, তাহলে 12টা 15 থেকে তোমার স্টার্ট হবে, কিন্তু তার আগে প্রশ্নটা বারবার কোনটা করবো, কি আছে, কোথা থেকে পড়বে, কোনটা আমি অ্যান্সার করবো, একটু প্রশ্নপত্র দেখে নেওয়া, তাই তো কোনটা করতে পারা যাবে প্রথম থেকে, কোনটায় সুবিধে, সেই 15 মিনিটটা ইউটিলাইজ করতে হবে, ব্যবহার করতে হবে, যে আমি কিভাবে এগোতে পারবো, কেমন? তারপরে দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য, দৃষ্টিহীন যারা পরীক্ষার্থী তাদের জন্য, যে সম্পাদ্য করার সময় আঁকতে হয় না, লিখে দিলে হবে, সেটাও প্রশ্নপত্রের উপরে লেখা থাকবে। আর একটা জিনিস লেখা থাকবে, আমি করণীর সময় যদি আমি সময় পাই তাহলে বলবো, যে প্রয়োজনে পাই ইজ ইকাল টু 22/7 ধরতে হবে। পাইটা কোথায় ব্যবহার হয় জানো তোমরা? পরিমিতিতে, হ্যাঁ, ওই বৃত্তের পরিধি, শঙ্কুর ঘনফল, সব জায়গায়, হ্যাঁ শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল ইত্যাদি ইত্যাদির সময় লাগবে। এখন যদি বলো বৃত্ত আমার তো 9-এ হয়ে গেছে, থাকবে না, তা তো নয়। শঙ্কুর ঘনফল, শঙ্কুর করতে গেলে বৃত্তের পরিধি লাগবে, বৃত্তের ক্ষেত্রফল লাগবে, শঙ্কুর সমগ্রতল ক্ষেত্রফল। অতএব এই অনেকেই ভাবছে যে ট্রেনের যেটা আছে বৃত্ত থাকবে না, কারণ বৃত্ত ছাড়া তুমি ওইগুলো করতে পারবে না, তাই না? এগুলো একটু খেয়াল রাখবে, মিনিমাম জিনিসগুলো, হ্যাঁ ওইসব নিয়ে না ভেবে যে সবই আমার করা, যা মনে আছে আছে, আমি সুস্থ হয়ে ঠান্ডা মাথায় পরীক্ষা দেব। অনেক আগে আগে কি হতো জানো, এখন তো কয়েক বছর একটু নিয়ম চেঞ্জ করেছে, আমি সেই সময় লিখেছিলাম তাই, যে অঙ্ক পরীক্ষা একবারে শেষ দিনে নেওয়া হতো, একদিন পর্যন্ত যা আছে, এবং ছুটি একটু থাকবেই,
সবাই যেন জেনে গেছে যে অঙ্ক পরীক্ষাটা খারাপ হলে অন্য সব পরীক্ষা খারাপ হয়ে যাবে। আমরাও যারা পরীক্ষা দিয়েছি অঙ্ক পরীক্ষা একবারে শেষে, কত বছর আগে থেকে অঙ্ক পরীক্ষা শেষ। কারণ চাই হচ্ছে বোর্ডও ভাবতো, সাধারণ মানুষও ভাবতো, স্যার পৃথিবীর লোকের বিভিন্ন রকম পরিস্থিতি অঙ্ক নিয়ে ভীতি ভাবনা আছে, সেসব জিনিসও সময় থাকলে বলবো যে এরকম অঙ্ক নিয়ে কত গল্প আছে, কত ঘটনা আছে। হ্যাঁ, তা সেই জন্যে অঙ্ক পরীক্ষা একবার শেষ হয়, তাদের এবারে অঙ্ক পরীক্ষার পরে যদি আবার বাংলা থাকে, ইতিহাস থাকে, সেটা খারাপ হয়ে গেল, অঙ্ক মন খারাপ হয়ে যায়। আরেকটা জিনিস তোমরা লক্ষ্য রাখবে, যেটা হচ্ছে অঙ্কে উত্তর মিললে কোনো নাম্বার পাওয়া যাবে না, কেবলমাত্র 1 নম্বরের প্রশ্ন, সেটাই উত্তর মিললেই নাম্বার, কোনো লাভ দেখাবে না। বাকি কোনো ক্ষেত্রে, এমনকি জ্যামিতির ক্ষেত্রেও সবসময় পার্ট নম্বর দেওয়া হয়। এমন হয়েছে যে সব উত্তর মিলেছে সে কত নম্বর পাবে, সবের উত্তর মিলেছে ওই 16 নম্বর পাবে। 6 এমসিকিউ এ উত্তর মিললেই নম্বর, 1 2 এ শূন্যস্থান পূরণে উত্তর মিললেই নম্বর। আমাদের অঙ্ক যারা খাতা দেখে তাদের সুবিধা হচ্ছে উত্তর দেখে ওই অবজেক্টিভের ক্ষেত্রে লাভ না করলে নম্বর পাওয়া যাবে না। আমি বলেছি, তোমাদের উপরে দিচ্ছি। 2 নম্বরের যে প্রশ্ন অবজেক্টিভ থাকবে, 10টা থাকবে, 12টা থাকবে, 10টা করতে হবে, 20 নম্বরের প্রশ্ন। অনেক অল্টারনেটিভ আছে, কিন্তু লাভ না করে তুমি না করে দেখালে নম্বর পাওয়া যাবে না, তা খেয়াল রাখতে হবে। এবং সব ক্ষেত্রে কিছু না করে দেখালে উত্তর লিখে দিয়েছি নম্বর হয়ে যাচ্ছে, সেটা হবে। সমস্তটাই আইসিএসির মতো করেছে বাঙ্গানুবাদ এবছর সিলেবাসে 5 থেকে একবারে 10 পর্যন্ত, কিন্তু 10-এর পরীক্ষার সময় এরকম অদ্ভুত অদ্ভুত শক্ত ব্যাপারগুলো দিয়েছিল। এটা মাথায় রাখতে হবে। আস্তে আস্তে এই প্রথম বলে সবাইকারই ভাবছে কষ্ট হচ্ছে, আমি অঙ্কটা দেখেছি বলে বলছি অঙ্কটা খুবই শক্ত হয়ে গেছে, সেইটা একটু আস্তে আস্তে 2-4 বছর করলে পরে সবাই একটু এগিয়ে যাবে, নিজেরাও বুঝতে পারবে। তোমাদের প্রথমবার, কাজেই তোমাদের কি করবে না করবে সেটা নিয়ে। তাহলে আমি বললাম কি, তাহলে 1-এর দাগের প্রশ্নে কি থাকছে, 6টা এমসিকিউ, সেখানে 4টা উত্তর দেওয়া থাকবে, একটা উত্তর করতে হবে। এবং এখানেও কোনো সিলেবাসের ব্যাপারটা মনে রাখতে হবে যে 1 2 3 4ও কিন্তু থাকতে পারে, 7 8 থেকে থাকতে পারে। কেমন, মানে এটা ওই ঐক্যন অন্তঃকোণ, এই যে সব নিয়মগুলো, ফর্মুলাগুলো মনে রাখতে হবে, মাথায় কাজে লাগবে। হ্যাঁ, এরপরে আসছি আমরা সংক্ষিপ্ত উত্তর, শর্ট অ্যান্সার টাইপ প্রশ্ন, ওদের যেমন ভাবে বলেছে বোর্ড সেইভাবেই করছি আমরা। তারপরে চলে এলো 5 থেকে 15, কোশ্চেন নাম্বার 5 কি থাকবে, একবারে সাজানো, তোমার তো শুধু করার অপেক্ষা। 5-এর দাগের প্রশ্নে কি থাকবে, 5-এর দাগের প্রশ্নে থাকবে সেইটা তোমাকে করতে হবে। আমি এইটাই জন্য এই ইয়েটার কথা খুব করে বলছি। আগে যেটা ছিল সেটা চেঞ্জ হয়েছে, তো আগে যেটা ছিল তোমরা যেটা বইয়ে পেয়েছো সরকারি, তখন চেঞ্জ করেছিল, তারপরে আবার চেঞ্জ করেছে কোশ্চেন প্যাটার্ন, সেইগুলো মোটামুটি এক আছে, 2-1টা জায়গায় নম্বর একটু কমেছে। পাটিগণিত থেকে 2টো প্রশ্ন থাকবে, যতগুলো চ্যাপ্টার আছে ভুলে যাবে, 2টো প্রশ্ন থাকবে, একটা করতে হবে, নম্বর থাকবে 5। পাটিগণিত থেকে 2টো প্রশ্ন থাকবে, তোমরা পেয়েছো, একটা করতে হবে, আর 5 নম্বর থাকবে। এখানেও আমি এটা সব কোশ্চেনের ক্ষেত্রেই বলছি যে উত্তর মিললে নম্বর পাওয়া যাবে না। আমরা যেমন আগে করতাম কি, আমরাও আগে করতাম সবাই, আমাদের তখন কেউ বলেনি এই উত্তর মিলে গেছে, তোর উত্তর মিলেছে, এই হল থেকে বেরিয়ে মা এসে দেখছে এইটা কত উত্তর রে। কিন্তু এটা তখনকার দিনেও ছিল না, আমরা ভেতরে ঢুকেছি বলে জানতে পারছি যে উত্তর মিললেই নম্বর পাওয়া যাবে না। ওই জন্য অনেকে দেখবেন উত্তর মেলেনি অথচ অনেক নম্বর হয়েছে, নিশ্চয়ই খাতা হারিয়ে গেছে বা ভুল উত্তর দেখেছে, না ইয়ে করে তো হতে পারে না, উত্তর মেলেনি অত নম্বর পেল কি করে, অঙ্কের ক্ষেত্রে হয়। এই এখনো সেই জিনিসটা আছে, হ্যাঁ, এত বছর ধরে সেই জিনিসটা আছে, উত্তর মিললেই নম্বর নয়, কিন্তু উত্তর না মিললেও সমানিক নম্বর পেতে পারে। উত্তর মেলার জন্য হয়তো 1 নম্বর বাদ যাবে, বাকি সব নম্বর পেতে পারে। সে পাটিগণিত, বীজগণিত, ত্রিকোণমিতি, পরিমিতি, স্ট্যাটিস্টিক্স, সব জায়গায় পাট 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 করে নম্বর আছে, অংশ অংশ করে তোমরা পাবে। স্কুলে পাওনি, কিন্তু মাধ্যমিকে পাবে। তার জন্যই দেখবে অনেকে কিছু না কিছু করে, কেউ কাটবে না, সমস্ত জিনিসটা রেখে দেবে, দেখবে কিছু না কিছু। আমাদের কাজ হচ্ছে যারা পরীক্ষক,
একদিন পর্যন্ত তাই করিয়ে এসছি অঙ্কের ক্ষেত্রে। আমি তো 10,000 আমার খাতা থাকতো বিভিন্ন জায়গায়, যে ঠিক ঠিক যাতে কোথাও যদি ঠিক থাকে সেইটা খুঁজে পেতে নম্বর দিতে হবে, এই ডিরেকশন থাকে বোর্ডের। এবং এইগুলো বলা থাকে, এবং আমি যে বলছি এগুলো বলার কোনো বাধা নেই। আমি জিজ্ঞেস করেছিলাম যে তখনকার যে সচিব টচিব ছিল, যে আমরা এগুলো বলতে পারি তো? লোকে তো জানে না, লোকে ভাবছে যে কিভাবে নম্বর দেওয়া হবে। বলছে কোনো বাধা নেই, বলতে পারা যায়, এইভাবে এইভাবে নম্বর পাওয়া যায়। অতএব উত্তর মেলার সময় কেটে দিয়ে আমার উত্তরটা মিলল না, উত্তরটা মনে ছিল, সে দেখবে 4 নম্বর, 5-এর মধ্যে 4 পেয়ে যাবে। এইভাবে পার্ট পার্ট নম্বর সব বিষয়ে আছে। তুমি যদি ওইটা রাফ করো অবজেক্টিভে, দেখা গেল উত্তর ভুল হয়ে গেছে, তুমি 1 নম্বর পেয়ে যাবে। দেখা গেল এই অবজেক্টিভে যে ওই নম্বর থাকে, তোমার রাফটাও দেখবে তখন যে কি করেছে। 2 নম্বরের প্রশ্নে, এটাও মনে রাখবে। হ্যাঁ, তাহলে পাটিগণিতের কি কি সিলেবাস আছে সেটাও আমি ওয়েবসাইটে দিয়ে রেখেছি। তোমার দেখো পাটিগণিতের কতগুলো চ্যাপ্টার আছে, কি কি আছে সেগুলোও এতে কিন্তু এইটাতে দেওয়া আছে। হ্যাঁ, যে এখানে পাটিগণিত থেকে কি অঙ্ক আসবে, 5-এর দাগে পাটিগণিত থেকে 2টো প্রশ্ন আসবে, একটি করতে হবে। প্রশ্নগুলি থাকবে সরল সুদ কথা, চক্রবৃদ্ধি সুদ, সমহার বৃদ্ধি বা হ্রাস, অংশীদারি কারবার, 3টে বিষয় আছে। 3টের মধ্যে 2টো থাকবে, একটা করতে হবে। তাহলে তুমি যদি 2টো করো তাহলে তুমি অবশ্যই একটা পেয়ে যাবে, তাই না? বা এই যদি পরীক্ষার শেষের দিকে প্রথমে যা করেছো যারা সাধারণ নিয়ে সেটা করতে হবে, কিন্তু সঠিকভাবে ফর্মুলাগুলো জানতে হবে। সমন চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কি, 2 বছর, সব তো জিনিস জানা, এইগুলো তুমি কমন পাবে, কিন্তু অঙ্কগুলোও হয়তো কমন পেয়ে যাবে, কিন্তু ক্যালকুলেশন করতে হবে, সেগুলো যাতে ভুল না হয় লক্ষ্য রাখবে। আর যতটা করবে ফর্মুলা লিখলেই 1 নম্বর পেয়ে যাবে। যে আসল ইন্টু 1 প্লাস সুদের হার বাই 100 হোল টু দি পাওয়ার বছর সংখ্যা, এটা যদি তুমি লিখতে পারো আর যদি বসাতে পারো তাহলে 1-2 নম্বর পেয়ে যাবে। 2 বছরের হলে 2 হয়ে যাবে, 3 বছরের হলে 3 হবে। আবার সমন চক্রবৃদ্ধির ফর্মুলা বার করে এবারে কি বের করতে বলেছে সেই অনুযায়ী কোনটা বাদ যাবে সেটা বললেই হয়ে যাবে। পার্ট পার্ট আছে, তোমরা এগুলো লক্ষ্য রাখবে। স্কুলে হয়তো বলেনি, সেইগুলো এবারে লক্ষ্য রেখে করবে।